ও পাড়া হয়ে গেছে। কটা আছে দেখ, গুণ কটা আছে দেখ। গাছের ডাব বলে কথা, গাছের নারকেল পেকে ঝঞ্ঝনা হয়ে গেছে তো দেখছি, পেকে একদম পাইকে গেছে পুরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই দেখো কত আলসি, কত আলসি। আজকে আমি বিছানা থেকে ব্লগ বানানো শুরু করে দিয়েছি, আর সারাদিন কাজকর্ম শুরু করার আগে ভাবলাম তোমাদের সাথে আজকে সকাল থেকে আজকে সারাদিন যা করবো সেই সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। কত আলসি দেখো তো, কোথায় পা দেখো, কোথায় পা দিছে, আর এদিকে বডি। আজো আজো তো ঘরে বেশি লাইট, মানে অত লাইট নেই, লাইটের আলোটা কম, এই লাইটটা সারা রাত জ্বলে, এই জন্য লাইটের আলোটা কম। আর জানি না অন্ধকার আসছে কিনা, অন্ধকার আসছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বললো, কিন্তু কথা ভালো করে বোঝা যাচ্ছে না। গুড মর্নিং, এই যে সবাইকে গুড মর্নিং বল, গুড মর্নিং। তো এখন আমরা বিছানায় আছি, উঠি আর তোমরা সাথে থাকো। তারপর উঠে পড়লাম বিছানা ছেড়ে, উঠে বাসি কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, বিছানা গুছানো সব কাজ সেরে নিলাম। তারপর ফটাফট কাপড় কেচে নিলাম, কাপড় কেচে শুকা দিয়ে স্নান টানও সেরে নিয়েছি। তারপর আজকে ছুটির দিন, রবিবার বলে কথা, বাড়িতে যত কাজ জমে থাকে ছুটির দিনে সেই সমস্ত কাজকর্মগুলো সারা হয়। আর আমাদের গাছের নারকেলগুলো পুরো পেকে গেছিলো, পেকে ঝঞ্ঝনা হয়ে গেছে, আর গাছের ঘরের পিছনে গাছ থেকে ধূপধাপ করে পড়ে। তো এই কারণে আজকে নারকেলগুলো পেরে গাছটাকেও পরিষ্কার করা হলো। অনেকগুলোই নারকেল হয়েছিল, সবগুলো পারা হয়নি, এতগুলো নারকেল পেরে কি করবে। তো আজকে দুটো ছড়াই, মানে নারকেলের যে দুটো ছড়ি হয় সেই দুটো ছড়ি কাটা হয়েছে, আর গাছটাকে পরিষ্কারও করা হলো। আর ওইদিকে পুরো চালের মধ্যে পাতা দিয়ে ভরেছিল, ওইগুলো পাতা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছে, ঝেড়ে একদম চালটা দেখো কত সুন্দর সাফ হয়ে গেছে, কিন্তু উঠানটা নোংরা হয়ে গেছে, ওই যে গাছের পাতাগুলো সব পড়ছে। তারপর নারকেল পাড়ার পরে আমার ভাস্তা দেখো নারকেলের ডগাটাকে নিয়ে এসে নারকেলগুলো একটা একটা করে সব ছাড়ানোর চেষ্টা করছে। শক্ত ছিল পুরো, আর পেকে একদম ঝঞ্ঝনা হয়ে গেছে না, এই কারণে পুরো শক্ত হয়ে গেছে, ছাড়ানো যাচ্ছিল না। তবুও ও চেষ্টা করছে, আর সবগুলো কিন্তু ও একাই ছাড়িয়ে নিল। আর এর জন্য উঠানটা পুরো নোংরা হয়ে গেছিলো, এখন ওইগুলো পরিষ্কার করতে হবে। আর এইদিকে আমার ভাস্তা দেখো ডাব কাটতে বসে গেছে, বেচারা অনেক চেষ্টা করার পরে ডাবটাকেও ফের ফাটাতে পারছে, কারণ ও ডাবটা কিছুতেই ফাটাতে পারছিল না, কীভাবে ও কাটবে কিছুই বুঝতে পারছিল না। যাই হোক অবশেষে ফাটিয়েছিল। আর এখন উঠানের অবস্থা দেখো কি হয়ে গেছে আমাদের বাড়িতে, নারকেল গাছের ডাউগা দিয়ে, ওই ডাউগাগুলো দিয়ে পাতার যে কাঠিগুলো হয় ঝাড়ু বানায়, ঝাড়ু তো অনেক লাগে, কিন্তু আমাদের কিনতে হয় না, বাড়িতে যেহেতু আছে তাই বাড়িতেই হয়ে যায়। ঝাড়ু যতই লাগুক বাড়িতে গাছ আছে, ওখান থেকে হয়ে যায়, তো এই কারণে আমাদের ঝাড়ুটা কিনতে হয় না, কিন্তু ঝাড়ু অনেক লাগে। তারপর সব থেকে বেশি মজার যেটা ছিল সেটা হলো ডাব আর ডাবের জল। জলটা আমি খাইনি, ওরা সবাই খেয়েছে, নারকেলের জল, ডাবের জল। দেখো নারকেলটা যে মানে শ্বাসটা এত মিষ্টি, মনে হচ্ছিল চিনি মেশানো, চিনি, জলটাও কিন্তু সেই মিষ্টি ছিল। খাইনি যে না, একটু মুখে দিয়েছিলাম, কিন্তু পুরো খাইনি। আর নারকেলের মানে শ্বাসটা এত মিষ্টি ছিল, দারুণ ছিল খেতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিও অবশ্যই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।